আপনারা দেখছেন মহাকাল ধাম, ভুটান। প্রতিবেশী দেশ ভুটানের জয়ন্তী মহাকাল ধাম। এই শক্তিপীঠ 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ মনে করা হয়। হিন্দু সম্প্রদায়ের জন্য পবিত্র তীর্থস্থান। তবে অন্যান্য সম্প্রদায়ের মানুষজনও প্রচুর আসেন এখানে। এখানে রয়েছে শিবক্ষেত্র, রয়েছে আরও অনেক আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্য। কঠিন পথ পেরিয়ে তবেই এখানে শিব দর্শন করা যায়। যদিও বেশিরভাগ শিবক্ষেত্রই দুর্গম। পুণ্য অর্জনের আশায় দুর্গম পথ অতিক্রম করে এখানে ভক্তরা শিব দর্শন করেন। ভুটান সীমান্তে অবস্থিত এই শিবক্ষেত্র, এখানে রয়েছে জয়ন্তী নদী। উত্তরবঙ্গের মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। বর্ষাকালে জঙ্গল বন্ধ থাকে, কিন্তু শিব দর্শনে কোনো বাধা নেই। মহাকালে প্রবেশ করলে ঘণ্টার আওয়াজ শোনা যায়। ঘণ্টার আওয়াজ অনুসরণ করে এগিয়ে গেলেই মিলে যাবে কাঙ্ক্ষিত স্থানটি। শিবরাত্রির সময় প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে। পুণ্যার্থীরা জল নিতে আসেন এখানে। হুগলি জেলার তারকেশ্বরে শ্রাবণী মেলায় ভক্তের সমাগম অনেকেরই জানা। যাঁরা শ্রাবণ মাসে ভুটানের এই মহাকাল ধামে যেতে চান তাঁদের জন্য বলি, আলিপুরদুয়ার রেল স্টেশনে নেমে গাড়িতে করে এই জায়গায় চলে আসুন। আবার জলদাপাড়া থেকেও গাড়ি পাওয়া যায়। আলিপুরদুয়ার জেলার ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পার হতে হবে, বক্সা ব্যাঘ্র প্রকল্প। তারপর জয়ন্তী নদী পার হতে হবে। আরও কয়েকটি পাহাড়ি নদী পেরিয়ে, ঝর্ণা পেরিয়ে, পায়ে হেঁটে 3000 ফুট উঁচু পাহাড়ে উঠতে হবে। ভুটান ভারতের প্রতিবেশী দেশ। মহাকাল ধামের
এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।